আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ভিডিও। তো আজকে হচ্ছে ফ্রাইডে। তো ফ্রাইডে মানে স্পেশাল কোনো খাবার। ছোটোবেলা থেকেই দেখছি যে শুক্রবারে বাসায় বেসিক্যালি গরুর মাংস হইতো। তো আমরা খুব এক্সাইটেড থাকতাম যে শুক্রবারে গরুর মাংস খাবো। তো আজকে আমি কেননা চিন্তা করলাম যে ওকে ফাইন, আমরা যেহেতু গরুর মাংস একটু কম খাই, কারণ এই জায়গার গরুর মাংস অতটাও মজা না, মাঝে মাঝে খাই। তো আজকে চিন্তা করলাম এখানের মজা যেটা হার্ড চিকেন, তো ওইটা করব, সাথে একটু পোলাও রান্না করব, আর হচ্ছে ডিমের কোরমা। এই তো দ্যাটস ইট। সাথে সালাদ থাকবে, কোক। তো এটা দিয়ে আমরা হচ্ছে রাতের ডিনার করব। দুপুরে হবে না, কারণ হচ্ছে দুপুরে আপনাদের ভাইয়া হচ্ছে একটু বাইরে গেছে। তো ও মানে ক্লাস আছে ওর, তো ক্লাসে গেছে, তো ক্লাস থেকে আসবে। তো আমি চিন্তা করলাম ওকে ফাইন, আমি কিছু প্রিপারেশন এখন নিই আর কিছুটা পরে রান্না করব। তো আমি অলমোস্ট সব কিছুই রেডি করে ফেলছি। যেমন এদিকে হচ্ছে এটা ডিমের কোরমার প্রিপারেশন নিছি, তো আমি একবারে সব পেঁয়াজ টিয়াজ কেটে ফেলছি। আর কিচেনে একদম অলমোস্ট ক্লিন করে ফেলছি, সব ডিশেস ক্লিন করে ফেলছি। তো আমার এইটার কি যেন হয়েছে, হচ্ছে বারবার ছুটে যাচ্ছে। তো এই তো আমার অলমোস্ট সব ক্লিন করা হয়ে গেছে। আর এইদিকে হচ্ছে আমি এই গোটাগুলো ধুয়ে রাখছি, ধুয়ে শুকায় রাখছি, এগুলোতে কিছু জিনিস রাখবো। তো এই যে হচ্ছে আমি চিকেন রান্না করবো, হার্ড চিকেন, তো এটার জন্য হচ্ছে আলু কেটে রাখছি। আর এই যে এই পেস্ট, সরি আমি ভুল করে ফেলছি, এটা হচ্ছে চিকেনের জন্য আদা রসুন পেস্ট, আর এটা হচ্ছে পেঁয়াজ, কাঁচামরিচ, তারপরে হচ্ছে একটু কি বলো এটাকে, কিশমিশ। তো আমার কাছে বাদাম ছিল না, এই জন্য বাদাম দিইনি। তো এটা হচ্ছে আমি একটু পেস্ট করে রাখছি। আর এই যে সব ইনগ্রিডিয়েন্ট এখানে। আর এখানে হচ্ছে চিকেন আমি কেটে ভালো করে ভিজায় রাখছি, যেহেতু এগুলো সব ফ্রিজে ছিল, ফ্রোজেন। তো এগুলো নর্মাল হওয়ার জন্য। আর দুপুরে আমরা খাবো হচ্ছে কালকের তরকারি দিয়ে। তো আমি এদিকে হচ্ছে ভাত রান্না করে রাখছি, অলমোস্ট সব ডান। তো এখন হচ্ছে আমি রান্না করব। আর এখানে একটা হচ্ছে পোলাওর অল্টারনেটিভ আছে, তো এটাকে বলে হচ্ছে লিডলের বাসমতি চাল আর কি, বাট এটা স্মেল অলমোস্ট পুরা পিওর পোলাওর মতো। তো আমি এটাও রেডি করে রাখছি, জাস্ট রাতে রান্না করব। তো এই তো আমি অনেক কথা বলে ফেলছি। তো আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন এবং আমরাও খুব ভালো আছি আলহামদুলিল্লাহ। তো এখন হচ্ছে আমি বিসমিল্লাহ বলে রান্নাটা শুরু করি। দেখছেন আমি এখনো চুলায় অন করি নাই, আপনাদের সাথে গল্প করছি। তো এই তো চুলাটা অন করে দিলাম। আর আমি এখানে হালকা একটু লবণ দিয়ে দিব, যেহেতু এটা হচ্ছে একটু মানে এটা তো সাদা হবে কোরমা যেহেতু। সো এই তো দেখতে থাকুন ভিডিওটা। তো চলেন এখন আমি রান্নাটা করে ফেলি, আর রান্না করতে করতে আমরা কিছু গল্প করি। গল্পটা হচ্ছে জার্মানির কিছু বিষয় যেগুলো আর কি আমার কাছে বেশ আর কি কী বলে যে একটু অন্যরকম লেগেছিল। সেটা হচ্ছে ফার্স্টেই বলি, এখানে হচ্ছে যে বোতলগুলো হয় না, যে মানে ধরেন কোল্ড ড্রিঙ্কসের বা পানি টানির যে বোতলগুলো হয়, ওগুলা না আমরা যখন কিনি তখন আমরা ওইটার জন্য আমি আচ্ছা জার্মান ভাষায় বলি, যেটা হচ্ছে 25 সেন্ট, মানে হচ্ছে পয়সা। সেন্ট বলতে এটাকে হচ্ছে 1 টাকার নিচে যেগুলো থাকে ওগুলাকে সেন্ট বলে। তো 25 সেন্ট করে দিতে হয়, এক্সট্রা করে দিয়ে আমরা কিনি। মানে যে ধরেন আসল দাম 2 টাকা, সাথে 25 সেন্ট এক্সট্রা দিয়ে কিনতে হয়। আর পরে যখন আমরা খাওয়া শেষ হয়ে যায়, কোল্ড ড্রিঙ্কস বা পানি বা যেটাই বলেন, মানে প্লাস্টিকের যে বোতলগুলো থাকে, তো ওগুলো যখন খাওয়া শেষ হয় তখন ওগুলাকে আমরা রিফান্ড করতে পারি আবার। মানে ওগুলাকে জাস্ট আবার যে কোনো সুপার শপে জমা দিয়ে তখন হচ্ছে ওরা আবার 25 সেন্ট করে ব্যাগ দেয়। তো ফার্স্টে আসার পরে আমি এই কনসেপ্টটা বুঝতামই না যে আমরা এটার জন্য মানে আগে থেকেই পে করে রাখছি। আমি মনে করতাম যে এটা হচ্ছে আমাদেরকে ফ্রি দেওয়া হয়। তো আমি না খুব হ্যাপিলি মানে অনেক বোতল কালেক্ট করছি, কোকের বোতল, এই বোতল সেই বোতল, মানে বাসাই আর কি খাওয়া দাওয়া হয়েছে, আমি ওগুলো খুব মানে যত্ন করে কালেক্ট করে রাখছি। তো পরে গিয়ে আমি মনে হয় 9 না 10 ইউরো পেয়েছিলাম প্রথমবার। তো আমি তো অনেক বেশি হ্যাপি। পরে আপনাদের ভাইয়া আমাকে বললো যে বোকা, তুমি যে এত হ্যাপি হচ্ছ, তুমি এইটার জন্য আগে থেকেই পে করে রাখছো। তো এই জিনিসটা বুঝলাম। বাট যাই হোক না কেন, মানে চিন্তা করেন যে আপনি একটা ফাঁকা বোতল দিয়ে 25 টাকা পাচ্ছেন। তো এরকম যদি আমি চিন্তা করতাম, এরকম যদি বাংলাদেশে হইতো তাহলে আমরা কী না করতাম। বাংলাদেশে তো লাখ লাখ কোটি কোটি বোতল আমরা রাস্তায় ফেলে দিই না, বাট এইখানে কেউ বোতল ফেলে না, কারণ যেহেতু এটার জন্য আগে থেকে পে করা থাকে। সো এটা আসলে অনেকটা
মানে পরিবেশের জন্যই করা মেইনলি। কারণ এই দেখেন বাংলাদেশে বোতলের তো কোনো দাম নেই, আমরা নর্মালি ফেলেই দিই, মানে রাস্তায় একটা খাচ্ছি ফেলে দিই। বাট এইখানে না, ধরেন রাস্তায় কেউ বোতল দিয়ে মানে কোক টোক বা কিছু খাচ্ছে, তারা কিন্তু ওইটা ফেলে দেয় না, ওইটাকে বাসায় নিয়ে আসে যত্ন করে, দেন পরে আবার রিসাইকেল করার জন্য ওইটা দিয়ে রিফান্ড করে টাকা নিয়ে নেয়। তো এই কনসেপ্টটা আমার কাছে খুবই ইন্টারেস্টিং লাগছে এবং মানে ফার্স্ট আমার মানে আমি খুব আগ্রহী ছিলাম যে আমি যাব, বোতল বিক্রি করে টাকা পাবো। তো এই হলো ব্যাপার। তো এটা খুবই হাসির একটা মেমোরি, তো আপনাদের সাথে শেয়ার করলাম। তো বক বক করতে করতে আমার চিকেন রান্না করা শেষ, ডিমের কোরমাও শেষ। এখন হচ্ছে আমি পোলাওটা রান্না করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমি চালটা ভালো করে ভেজে নিছি। তো চিকেনটা হচ্ছে শেষ বলতে মানে আমি জাস্ট ঝোলের পানি দিছি, এখন ওটা সিদ্ধ হবে, সুন্দর মতো কষানো শেষ। তো এখন হচ্ছে আমি পোলাওটাকে ভালো করে এখন এই যে ভেজে নিলাম, এখন একদম সাদা সাদা হয়ে গেছে। এদিকে আমি পানিও রেখে দিছি ডাবল, তো এই পানিটা এখন আমি দিয়ে দিব। পানি দিয়ে ভালো মতো করে ঢেকে, আর পোলাও রান্নার কথা কি বলবো, পোলাও তো আমরা সবাই কম বেশি পারি, পোলাও অনেক ইজি একটা খাবার। বাট কেন জানি আমার ভালো লাগে না। আমার না পোলাও মাংসর থেকে ভাত, গরুর মাংস বা ভাত ভর্তা, ভাত মাছ, এগুলো বেশি মজা লাগে। তো আমার মতো কে কে আছেন প্লিজ কমেন্ট করবেন। আর আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে প্লিজ ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর কী ধরনের ভিডিও দেখতে আপনাদের ভালো লাগে আমার কাছ থেকে প্লিজ কমেন্ট করে জানাবেন। তো এই তো অনেক বক বক করলাম। আমি হচ্ছে একটু দুধও দিয়ে দিছি, কারণ মানে এটা আমি ইউটিউবে একটা রেসিপি দেখলাম যে হালকা দুধ দিলে পোলাওটা বেশি সাদা সাদা হয়। তো এদিকে আমি হচ্ছে বাসায় ফ্রোজেন করা টিকিয়া ছিল, তো টিকিয়াগুলো ভেজে নিছি, আর মুরগির মাংস, ডিমের কোরমা আর সালাদ। আর এখন হচ্ছে কোক ঢেলে নিব। কোকটা আমি ঢালি নাই, যেহেতু আমার কোক ঢাললে আমার বাচ্চা চলে আসবে খাওয়ার জন্য। তো এই তো আজকের মতো আল্লাহ হাফিজ।